আমার ভারতীয় ভাই ব্রাদারদেরকে বলছি, যদি আপনাদের কারো কালো জাদু করা লাগে তাহলে আপনারা এক্ষুনি আর দেরি না করে বাংলাদেশে চলে আসেন। ভিসা যদিও বাংলাদেশ ভারত অফ রয়েছে, ভিসার দরকার নেই, ওই তার কাটা লাফ মেরেই বাংলাদেশে চলে আসেন। কালো জাদু করে দিয়ে আমরা, এরপর আপনারা আবার ভারতে চলে যান এবং যা যার মনের ইচ্ছা পূরণ করুন। কেন এই কথা বলছি? বাংলাদেশ দল যখন ভারত সফরে গেল, এই ভারত সফরে গিয়ে বাংলাদেশ দলকে যাচ্ছে তাই ভাবে উলঙ্গ করে ছেড়ে দিল ভারতীয় ক্রিকেটাররা। অর্থাৎ টেস্ট ম্যাচে একের পর এক হারলো, এরপর টি-20 সেখানেও একের পর এক ম্যাচ হারলো বাংলাদেশ। তখন যেন মনে হচ্ছিল যে ভারত বিশ্বের চ্যাম্পিয়ন দল, ভারত ছাড়া আর কোনো দল এই বিশ্বে নেই। এবং বাংলাদেশের কাছেও যেন মনে হচ্ছিল ভারতীয় বোলাররা, ভারতীয় ব্যাটসম্যানরা মানে একটা কি বলবো আতঙ্কের নাম। যখন বাংলাদেশের বোলাররা ঘুমাচ্ছিল তখন যেন মনে হচ্ছিল এই বিরাট কোহলি 4 মারলো, এই এই রোহিত শর্মা 6 মারলো, এই মানে অমুক বোলার তাকে পিটালো, এইসব চিন্তা ভাবনা, অমুক ব্যাটসম্যান তাকে পিটালো, এইসব চিন্তা ভাবনায় হয়তো বাংলাদেশের বোলাররা করছিল। উপরন্তু বাংলাদেশের ব্যাটসম্যানরা, বিশেষ করে নাজমুল হোসেন শান্ত, মেহেদী মিরাজ, মুশফিকুর প্রত্যেকেই ভাবছিল এই মনে হয় বুমরার বলে বোল্ড হয়ে গেলাম, এমন একটা আতঙ্ক ছড়িয়ে ফেলেছিল। এবং এই আতঙ্কের কারণেই কিন্তু বাংলাদেশ দল বিচ্ছিরি যাচ্ছে তাই ভাবে ভারতের কাছে হেরেছে। তখন মনে হচ্ছিল ভারতই বিশ্বের 1 নাম্বার দল। এরপর বাংলাদেশ সফর শেষে কিউইরা আসলো, নিউজিল্যান্ডরা আসলো আন্ডার ডগ হয়ে, একেবারে নিচেই বসে থাকবে, প্রভু ভক্ত কুকুরের মতো নিচেই বসে থাকবে এবং ভারত সেই কুকুরের মাথার উপরে এইভাবে হাত বোলাবে। ব্যাপারটা এমন ছিল। এবং রোহিত শর্মা, বিরাট কোহলি এরা কখনো কল্পনাতেও ভাবতে পারেনি যে কেন উইলিয়ামসন ছাড়া এইভাবে মানে নাজেহাল হতে হবে তাদেরকে। প্রথম টেস্ট মনে করলাম যে ভুল করে হেরে গেছে ভারত, দ্বিতীয় টেস্ট মনে করলাম এটা অ্যাক্সিডেন্ট করে হেরে গেছে, কিন্তু তৃতীয় টেস্ট ভাই আজকে যে অবস্থা হয়েছে, 234 রানে ভারত নিউজিল্যান্ডকে যখন অল আউট করে দেয়, ভারতীয় দর্শকরা তো মানে সেই ওই যে তারা যেন কি মৌকা 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 মৌকা, ওই যে তাদের বিখ্যাত সেই মৌকা মৌকা গানটা মনে হয় গাওয়া শুরু করে দিয়েছিল। এরপরেই অ্যাক্সিডেন্টটা ঘটলো। শেষ পর্যন্ত 4 উইকেট খুইয়ে এখন 149 রানে পিছিয়ে রয়েছে রোহিত শর্মা, বিরাট কোহলি সব প্যাভিলিয়নে গিয়ে নাকে তেল দিয়ে ঘুমাচ্ছে। কি যাচ্ছে তাই অবস্থা রে ভাই। এই টেস্ট ম্যাচ যদি ভারত হারে, চ্যাম্পিয়নশিপ বাদ দেন, যে হোয়াইট ওয়াশ হয়ে যাবে একেবারে। মানে নিজেদের দেশের মাটিতে এইভাবে যদি কেউ ভারতের মানে জাঙ্গিয়া নিয়ে টান দেয় তাহলে কেমন লাগবে বলেন। এবং সেই জায়গাতেই চলে যাচ্ছে কিউরা, ওদের কোনো লজ্জা শরমই নেই। ওদের দেশে কি সব উলঙ্গ থাকে নাকি? ওরা ভারতের কেন বারবার জাঙ্গিয়া ধরে টান দিচ্ছে? আমি তো দেখতে পাচ্ছি এই টেস্ট ম্যাচও বাঁচার কোনো আশঙ্কা নেই ভারতের। এই জন্য বললাম যে একেবারে কালো জাদু করতে, মানে কালো জাদু লেগে গেছে। যখনই বাংলাদেশ গেছিল ভারতে খেলতে তখনই আসলে ওই কালো জাদুটা বাংলাদেশ করে দিয়েছে এবং ভারতকে এমন একটা পাওয়ার দিয়েছে যে ভারত শুধুমাত্র বাংলাদেশের কাছেই জিতবে, আর কোনো দলের কাছে জিততে পারবে না। এবং তেমনটাই হচ্ছে, ভারত বাংলাদেশের কাছে জিতেছে, এরপর একের পর এক হারছে। শেষ পর্যন্ত ভাই কি যে হবে আমি ঠিক ক্লিয়ার না। এই জন্য বলতেছি যে ভারতীয় দাদা ভাইয়েরা যাদের দরকার আসলে কালা জাদু, তারা আমাদের দেশে চলে আসেন, আমরা করে দিই, কারণ আমরা এগুলো খুব ভালো পারি। আমরা করে দিই, তারপর আপনারা করে মরে খান। তাছাড়া আর কি করবে? এই কালা জাদু ছাড়া আপনাদের মনের আশা কোনোটাই পূর্ণ হবে না। এবং এই কালা জাদুর উল্টো প্রভাবটা নিয়ে যেতে হবে ভারতে, তারপর যদি ভারত ম্যাচ জেতে। আমার সাথে কি একমত? যদি একমত না হন কমেন্টসে জানান।